এখানে দেখতে পারতেছেন কালকে রাত্রে হঠাৎ করেই বিটকয়েনের প্রাইস বড় ক্যান্ডেল দিয়ে $100 রেঞ্জের মধ্যে চলে আসছিল এবং প্রিভিয়াস যে দুইটা সাপোর্ট লেভেল ছিল ওই দুইটা সাপোর্ট লেভেলও কিন্তু ক্রস করে ফেলছিল এবং এইটা দেখে আপনারা কিন্তু অনেকেই মনে করতেছিলেন যে বিটকয়েনের প্রাইস এইবার হয়তোবা $100 নিচে ড্রপ করবে, বাট জিনিসটা কিন্তু এরকম হয় নাই। উল্টো বিটকয়েনের প্রাইস এখান থেকে কিন্তু ভালো পরিমাণে পুল ব্যাক করছে এবং যেভাবে নিচের দিকে আসছে একদম সেম ওইভাবেই কিন্তু আবারও বিটকয়েনের প্রাইস $1,05,000 পর্যন্ত উঠে গেছে। এখন এই জিনিসটা দেখে আপনারা অনেকেই কনফিউজড অথবা ডিসিশন নিতে পারতেছেন না যে এই সময় আসলে কি করা উচিত, কারণ অনেকেই ভাবতেছেন যে এই পুল ব্যাকের পরে হয়তোবা বিটকয়েনের প্রাইস আবার ওয়াল টাইম হাই ক্রস করবে, আবার অনেকেই মনে করতেছেন বিটকয়েনের প্রাইসের মধ্যে আবারও ডাউনফল আসবে এবং এইবার বিটকয়েনের প্রাইস $100 লেভেলটা ক্রস করে নিচের দিকে চলে আসবে। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যাতে আপনারা পুরো মার্কেটের কন্ডিশনটা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আপনাদের ট্রেডিং সেটআপ রেডি করতে পারেন। সো আপনি যদি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে বিটকয়েনের প্রাইস যদি হঠাৎ করে ড্রপ করে অর্থাৎ $100 রেঞ্জের মধ্যে চলে আসে তাহলে এইখানে যে 6টা কয়েনের সাজেশন ছিল ওই 6টা কয়েন থেকে আপনি যে কোনো কয়েন কিনে রাখলে খুব দ্রুত প্রফিটে চলে যাবে। সো কালকে যখন বিটকয়েনের প্রাইস ড্রপ করে তখন আপনি যদি এই 6টা কয়েনের মধ্যে থেকে যে কোনো কয়েন কিনে রাখেন তাহলে এখন কিন্তু অলরেডি আপনি প্রফিটের মধ্যে আছেন। এর পাশাপাশি এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে আমার লাইভ কোর্স মেম্বারদের জন্য প্রাইভেট সিগন্যাল গ্রুপ, যেখানে বেসিক্যালি আমি যে কয়েনগুলোর মধ্যে নিজে ট্রেড করি অথবা যে প্রাইসগুলোতে আমি নিজে ট্রেড ওপেন করতেছি ওই প্রাইসগুলো এখানে শেয়ার করে দিই। যেমন কিছুদিন আগে আমি ফিটকয়েনের একটা সিগন্যাল দিছিলাম যেটা প্রাইস ছিল 0.720 এবং এইখানে দেখতে পারতেছেন একদম ইনস্ট্যান্ট কিন্তু আমরা ফিটকয়েন থেকে 6% এর মতো রিটার্ন নিয়ে ফেলছিলাম, বাট আমি কিন্তু তখন ট্রেড ক্লোজ করি নাই, যার কারণে আমি বলছিলাম যে ট্রেডটা একটু হোল্ড করার জন্য, কারণ মার্কেটের তখন উপরের দিকে যাওয়ার চান্স ছিল অনেক বেশি। বাট আমি যখন দেখলাম যে মার্কেটের কন্ডিশন ভালো না অথবা মার্কেট ওখান থেকে ডাউনের দিকে আসার চান্স আছে অনেক বেশি, তখন আমি নিজে 13% প্রফিট বুক করি এবং আমার কোর্স মেম্বারদেরকেও কিন্তু ট্রেডটা ক্লোজ করে দিতে বলি। সো মজার বিষয়টা হচ্ছে এইখানে আমরা যে লেভেলে প্রফিটটা বুক করছিলাম ফিটকয়েনের প্রাইস কিন্তু এই লেভেল থেকে ড্রপ করে স্টার্ট করছে, তার মানে আমরা এই লেভেল থেকে ফিটকয়েনটা বাই করে এইখানে প্রফিটটা বুক করে ফেললাম। এখন কিন্তু আমাদের হাতে ডলার ফ্রি আছে। সো এখন আমাদের কাজটা হচ্ছে মার্কেটের কন্ডিশন আমরা বুঝবো, অর্থাৎ এই যে বিটকয়েনের প্রাইস হঠাৎ করে $100 পর্যন্ত ড্রপ করার পরে আজকে আবার $1,05,000 পর্যন্ত পাম্প করছে, এটা কি অরিজিনাল পাম্প নাকি এখান থেকে মার্কেট আরো ডাউনে যেতে পারে, এই জিনিসগুলো বোঝার পরে আমরা আবারও ট্রেড ওপেন করব। সো যাই হোক, এখন চলেন আমাদের মেইন টপিকে চলে যাই আমরা, যে কালকে হঠাৎ করে বিটকয়েনের প্রাইস $100 পর্যন্ত ড্রপ করলো কেন। সো আমি এইগেইন সেই চার্টের মধ্যে চলে আসলাম। সো এইখানে আপনারা একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন যে বিটকয়েনের চার্ট বলেন অথবা অন্য যে কোনো কয়েনের চার্টের মধ্যে গিয়ে যদি আপনি এই ধরনের উইক দেখতে পারেন, যেমন এইখানে একটা উইক, তারপরে এইখানে একটা উইক দেখতে পারতেছেন, এরপরে এইখানে কিছু উইক আছে, এরপরে এইখানে একটা উইক দেখতে পারতেছেন। সো এই উইকগুলোর কাজ হইতেছে কোন একটা লেভেলের নিচে যখন মানুষের বেশি স্টপ লস দেওয়া থাকে অথবা অনেক মানুষের লিকুইডেশন প্রাইস থাকে, ওই প্রাইস গুলাকে নেওয়ার জন্য অথবা ওইসব ট্রেডারদেরকে লিকুইড করার জন্য প্রাইসটা জাস্ট একটা উইক দিয়ে উপরের দিকে উঠে চলে আসে। আপনি জাস্ট একটু লজিক্যালি চিন্তা করেন, যারা এই লেভেলটাকে সাপোর্ট লেভেল ধরে ট্রেড করতেছিল তারা কিন্তু এই লেভেলের একটু নিচের দিকে স্টপ লসটা দিয়ে রাখছে, অথবা আপনি যদি এই লেভেলটাও ধরেন যেটাকে আমরা একদম এক্সট্রিম লেভেল বলতেছি, এটাকে যদি আপনি সাপোর্ট লেভেল ধরেন তাহলে তো অবভিয়াসলি আপনি চিন্তা করতেছেন যে বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটাতে আসবে তখন এইখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। সো আপনি কি করলেন, এইখানে একটা অর্ডার প্লেস করলেন এবং একটু নিচের দিকে আপনি স্টপ লস দিলেন, তারপরেও কিন্তু দুই পক্ষেরই স্টপ লসটা এখানে হিট করছে। স্টপ লসটা যখন নিয়ে নিছে অর্থাৎ মার্কেটের মধ্যে যখন ফুয়েল চলে আসছে তখন কিন্তু আজকে দেখতে পারতেছেন মার্কেট খুব দ্রুত রিকভার করে ফেলছে। এখন মেইন কথা হচ্ছে এই যে মার্কেট রিকভার করে ফেলছে অথবা বিটকয়েনের প্রাইস আজকে $1,05,000 পর্যন্ত হিট করছে, এই প্রাইসটা এখানে এক্সিস্ট করবে নাকি এইখান থেকে এগেইন ড্রপ করার চান্স আছে, কারণ এরকম রেকর্ড অনেকবার আছে মার্কেটে যে একটা লেভেল থেকে বিটকয়েনের প্রাইস যখন পুল ব্যাক নেয় তখন ওই জিনিসটার মানে কিন্তু এই না যে ওখান থেকে শুধু কন্টিনিউয়াসলি উপরের দিকেই যাইতে থাকবে, যেখান থেকে প্রাইসটা পুল ব্যাক করছিল ওই লেভেলটা ব্রেক করে কিন্তু প্রাইসটা আরো নিচের দিকে আসারও চান্স থাকে। সো এখন এটা যদি আমরা চিন্তা করি যে বিটকয়েনের প্রাইস তো এখান থেকে ভালো একটা পুল ব্যাক নিছে অথবা এখান থেকে একটা ভালো সাপোর্ট পাইছে, সো আমি এখানে একটা ট্রেড ওপেন করে দিই, কারণ এইখান থেকে তো বিটকয়েনের প্রাইস এগেইন $1,10,000 অথবা $1,12,000 পর্যন্ত হিট করবে, তাহলে এটা পুরোপুরি বোকামি হবে। কারণ আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু বর্তমানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। সো আপনি যদি একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে যান তাহলে দেখতে পারবেন এইখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, যেমন বিটকয়েনের প্রাইস এই লেভেলটা ক্রস করে যখন একদম অল টাইম হাই টাচ করলো এরপরে কিন্তু অনেক বড় একটা পুল ব্যাক নিছে এবং এই পুল ব্যাকের সময় এইখানে কিন্তু একদম লোয়ার পয়েন্টটা ক্রিয়েট করছে। এখন আমরা যদি
এই পয়েন্টটাকে একবার মার্ক করি তাহলে বুঝতেই পারতেছেন এইটা হইতেছে আপনাদের লোয়ার লো। একদম সেম ভাবে আমি যদি এই জিনিসটাকেও নিচের দিকে নামাই নিয়ে আসি তাহলে এইবারও কিন্তু আমরা বলতে পারতেছি বিটকয়েনের প্রাইস এগেইন লোয়ার লো ক্রিয়েট করছে। এখন আমরা যদি এইটা বলতে চাই যে বিটকয়েনের প্রাইস এখান থেকে যেহেতু ভালো একটা পুল ব্যাক নিছে, তার মানে এগেইন বিটকয়েনের প্রাইস $1,10,000 পর্যন্ত টাচ করবে অথবা অল টাইম হাই ক্রস করবে, তাহলে এই লেভেলটা অবশ্যই ক্রস করা লাগবে, যেটাকে এসএমসির ভাষায় চেঞ্জ অফ ক্যারেক্টার বলা যায়। আবার আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে বলি তাহলে সিম্পলি আমরা এখান থেকে একটা ট্রেন্ড লাইন নিয়ে আসবো এবং আমরা খেয়াল করে দেখবো যে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতেছে কিনা। কারণ এই ট্রেন্ড লাইন থেকে যদি আবারও বিটকয়েনের প্রাইস নিচের দিকে আসে অথবা এই লেভেলটা ক্রস করতে না পারে তাহলে কিন্তু আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারতেছি না। যখনই আমরা কনফার্ম হয়ে যাবো যে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে অথবা মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে অথবা মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আমরা কোন একটা কয়েনের মধ্যে ট্রেড করার একটা প্ল্যানিং করতে পারি। বাট আপাতত আমরা জাস্ট দেখবো যে মার্কেট কোন দিকে যাইতেছে। সো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে বিটকয়েনের প্রাইস হঠাৎ করেই কেন ড্রপ করলো এবং এই ড্রপ করার পরে যে পুল ব্যাকটা আসছে এই পুল ব্যাকটা কোন পর্যন্ত যাইতে পারে। এরপরে আমরা যদি একটু বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন $1,00,000 আশেপাশে কিন্তু তেমন কোনো লিকুইডিটি নাই, বাট উপরের দিকে খেয়াল করতেছেন $1,05,000 উপরে কিন্তু হিউজ পরিমাণে লিকুইডিটি আছে। তার মানে কালকে যখন বিটকয়েনের প্রাইস হঠাৎ করে ড্রপ করলো এবং $1,00,000 লেভেলটা টাচ করলো তখন কিন্তু এই যে নিচের দিকে যতগুলা লিকুইডিটি ছিল, ওই যে আপনাদেরকে প্রথমে বলতেছিলাম যাদের স্টপ লস দেওয়া ছিল অথবা যাদের লিকুইডেশন প্রাইস ছিল, ওই জিনিসগুলো কিন্তু এখান থেকে নিছে, যার ফলে কিন্তু নিচের দিকে লিকুইডিটি গুলো একদম ক্লিন হয়ে গেছে এবং উপরের দিকে কিন্তু এখন লিকুইডিটি চলে আসছে। আর এই একটা কারণে বিটকয়েনের প্রাইস কিন্তু এখন দেখতে পারতেছেন কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। কারণ ক্রিপ্টো বলেন, ফরেক্স বলেন, স্টক বলেন, সব জায়গায় কিন্তু আসলে লিকুইডিটির খেলা। লিকুইডিটি নেওয়া মানে হইতেছে মার্কেটের মধ্যে একটা ফুয়েল চলে আসা, অর্থাৎ একটা লেভেল থেকে যখন লিকুইডিটি গুলো নিয়ে ফেলবে তখন দেখতে পারবেন যে তার বিপরীত ডিরেকশনে মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট চলে আসছে, যেমনটা কিন্তু আমরা কালকেই দেখছিলাম। সো আশা করি লিকুইডেশন হিটম্যাপটা দেখলেও বুঝতে পারবেন যে ইনিশিয়ালি মার্কেটের উপরের দিকে যাওয়ার চান্সই অনেক বেশি। এখন এই লিকুইডিটি গুলো নেওয়ার পরে মার্কেটের অন্য কোন জায়গায় লিকুইডিটি ক্রিয়েট হয় এই জিনিসটাও কিন্তু দেখতে হবে। এর পাশাপাশি আপনারা যদি একটু লিকুইডেশনের অ্যামাউন্টের দিকে তাকান যে লাস্ট 24 আওয়ারে কি পরিমাণ অ্যামাউন্ট ক্রিপ্টো মার্কেট থেকে লিকুইড হয়েছে, তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন টোটাল $950 মিলিয়ন লিকুইড হয়েছে। এখন আপনারা এই জিনিসগুলো দেখে অনেকেই ভাবতে পারেন যে বিটকয়েনের প্রাইস যদি এইভাবে শুধু নিচের দিকে আসে অথবা আবারও যদি বিটকয়েনের প্রাইস $100 ক্রস করে নিচের দিকে ড্রপ করে তাহলে বুল রানটা কবে আসবে অথবা বুল রানটা কি আদৌ আসবে কিনা। সো এইরকম যারা মনে করতেছেন তাদেরকে চলেন একটা জিনিস একটু ভালো করে আমি বুঝাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা বুল রান অথবা একটা ভালো র্যালি স্টার্ট হওয়ার জন্য কিন্তু ভালো একটা সময় লাগে। যেমন এইখানে দেখতে পারতেছেন আমি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের মধ্যে চলে আসছি এবং এইখানে যে প্রাইসটা দেখতে পারতেছেন 72 অথবা $74,000 একটা রেঞ্জ, এই রেঞ্জে কিন্তু বিটকয়েনের প্রাইস 2024 সালের মার্চ মাসের দিকে আসছিল এবং এই লেভেলে আসার পরে সবাই কিন্তু মনে করতেছিল যে বিটকয়েনের প্রাইস এবার $1,00,000 পর্যন্ত হিট করবে। বাট এইখানে কাহিনী কিন্তু পুরোপুরি আলাদা হয়েছে। যেমন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু বিশাল একটা টাইম লাইন, যেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন 9 মাস প্লাস। সো এই 9 মাস পরে গিয়ে বিটকয়েনের প্রাইস কিন্তু এই লেভেলটা ফাইনালি ক্রস করতে পারছে এন্ড দেন $1,00,000 পর্যন্ত হিটও করছে। বাট এই যে 9 মাসের একটা বিশাল টাইম লাইন, এই সময়ের মধ্যে যারা মার্কেটের মধ্যে ওয়েট করেছিল অথবা যারা ধৈর্য দেখে কয়েনগুলো হোল্ড করতেছিল তারা কিন্তু আলটিমেটলি পরবর্তীতে প্রফিট পাইছে। এখন আপনি জাস্ট একটু এই জিনিসগুলোর দিকে দেখেন, বিটকয়েনের প্রাইস যখন $74,000 পর্যন্ত টাচ করলো তখন কিন্তু এই লেভেল থেকে কয়েকবার পুল ব্যাক আসছে এবং এই লেভেলটা বারবার ক্রস করার ট্রাই করছে বিটকয়েনের প্রাইস, বাট দেখতে পারতেছেন কোনোভাবেই কিন্তু ক্রস করতে পারতেছিল না। যখন ইউএস এর ইলেকশন আসে এবং ট্রাম্প ইলেকশনে জিতে যায় তখনই কিন্তু আমরা প্রাইসের মধ্যে খুব ভালো একটা র্যালি দেখছি এবং ওই এক র্যালিতে বিটকয়েনের প্রাইস একদম $1,00,000 উপরে উঠে যায়। সো এখন জাস্ট আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, সামান্য বিটকয়েনের অল টাইম হাই ক্রস করতে যদি এইরকম অবস্থা হয় অথবা 9 মাসের মতো বিশাল একটা সময় নেয়, তাহলে এই যে আমরা দেখতে পারতেছি যে বিটকয়েনের প্রাইস বর্তমানে যে লেভেলে আছে এইখান থেকে তার যে প্রিভিয়াস অল টাইম হাই গুলা ছিল যেমন $1,10,000 বলেন অথবা $1,12,000 বলেন, এই লেভেল গুলা ক্রস করে এইরকম একটা র্যালি স্টার্ট হইতেও কিন্তু সময় লাগবে। সো আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত সময় ধরেন, অর্থাৎ বিটকয়েনের প্রাইস যখন প্রিভিয়াস অল টাইম হাই টাচ করছিল ওখান থেকে আপনি যদি আজকে ডেট পর্যন্ত হিসাব করেন তাহলে দেখতে পারবেন অ্যাপ্রক্স 6 মাসের মতো একটা টাইম লাইন আসতেছে। বাট এর আগের যে একটা টাইম লাইন দেখছিলাম ওখানে কিন্তু 9 মাস প্লাস ছিল। তার মানে এখনো কিন্তু আমরা বেয়ার মার্কেটের মধ্যে ঢুকি নাই, অথবা বলতে পারেন এখনো আমাদের ধৈর্য রাখতে হবে, কারণ এইরকম একটা র্যালি পাইতে আমাদের 9 মাস ওয়েট করা লাগছে। সো আপনি যদি অল্টস কয়েন বলেন অথবা বিটকয়েনের মধ্যে যদি এরকম আরো একটা র্যালি চান তাহলে কিন্তু অবভিয়াসলি আপনাদেরকে ওইরকম একটা বড় সময় ধরে ওয়েট করাই লাগবে। সো এই জিনিসগুলো দেখে আশা করি বুঝতে পারতেছেন সামনে যে বুল রান আসবে এইটার আশা কিন্তু আমরা এখনো পর্যন্ত ছাড়ি নাই, অথবা আমরা কিন্তু বেয়ার মার্কেটের মধ্যে এখনো পর্যন্ত ঢুকি নাই। এখন জাস্ট আমাদের কাজ হইতেছে মার্কেট যেভাবে যাচ্ছে অথবা মার্কেটের মধ্যে যে প্রাইস অ্যাকশনটা বিল্ড হইতেছে ওই প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করে প্রফিট নিয়ে আসতে হবে। এন্ড দেন পরবর্তীতে যখন বুল র্যালি স্টার্ট হবে তখন আপনি কোন একটা ভালো কয়েন কিনে জাস্ট ফালায় রাখলেন, তাহলে দেখতে পারবেন ডেইলি ওই কয়েনটা কিন্তু পাম্প করতেছে। এরপরে এখানে আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি কিন্তু চার্টের মধ্যে দুইটা ইএমএ নিয়ে আসছি, একটা হইতেছে 50 ইএমএ আর একটা হইতেছে 200 ইএমএ। সো গোল্ডেন ক্রস এবং ডেথ ক্রস এটা সম্পর্কে আশা করি আপনারা অনেকেই জানেন যে 50
50 EMA যখন 200 EMA কে উপরের থেকে নিচের দিকে ক্রস করে তখন ওইটা ডেথ ক্রস হয়। আবার যখন 50 EMA কে 200 EMA নিচের থেকে উপরের দিকে ক্রস করে তখন ওইটাকে আমরা গোল্ডেন ক্রস বলি। সো এইখানে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, বিটকয়েনের প্রাইস যখন $75,000 পর্যন্ত নামলো তখন কিন্তু এইখানটাতে ডেথ ক্রস হইতে গিয়েও হয়নি, কারণ এই যে গ্রিন কালারের যে ইএমআইটা দেখতে পাচ্ছেন এইটাই হইতেছে 50 EMA এবং নিচেরটা হইতেছে 200 EMA। সো এখান থেকে যদি ক্রস হইতো তারপরেও কিন্তু আমরা বলতে পারতাম যে না সামনে মার্কেট হয়তো বা ক্র্যাশ করবে, বাট এইখানে কিন্তু ডেথ ক্রসটা হয়নি। এরপরে আমরা যদি একটু পিছনের দিকে চলে আসি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন সেম ওই রকম কাহিনীটাই হইছে। নভেম্বর মাসে যখন ইউএস এর ইলেকশনটা হয় তার আগ মুহূর্তে কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে ডেথ ক্রস হওয়ার একটা চান্স ছিল, বাট ট্রাম্প যখন ইলেকশনে উইনার হয় তখন কিন্তু এইখানেও সেম ভাবে ডেথ ক্রস হইতে গিয়েও হয় নাই। এরপরে তো বিশাল একটা র্যালি আসছে এবং বিটকয়েনের প্রাইস আলটিমেটলি অল টাইম হাই টাচ করে। সো এইটা দেখে আশা করি একটু আইডিয়া পাবেন যে খুব দ্রুত আমরা বেয়ার মার্কেটের মধ্যে ঢুকতেছি না। মার্কেটে বর্তমানে যে জিনিসগুলো হইতেছে এই জিনিসগুলো একটা মাত্র কারণে হইতেছে যাতে বুল রানটা স্টার্ট হওয়ার আগে সবাইকে ছাঁটাই করে ফালাই দেয় এবং বুল রানটা স্টার্ট হয়ে যাওয়ার পরে শুধুমাত্র হোয়েলস অথবা ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে ওরাই শুধুমাত্র প্রফিট করে। সো এখন আমাদের কাজটা হইতেছে এইখানে আপনাদেরকে আমি যে জিনিসগুলো দেখাই দিলাম এই জিনিসগুলো ফলো আপ করা, এবং এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আদৌ মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হইতেছে, অর্থাৎ মার্কেট কি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি বিটকয়েনের প্রাইস এগেইন এখান থেকে ফল করতে পারে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার ইনভেস্টমেন্টের প্ল্যানিংটা সাজাইতে পারবেন। যদি আপনার কাছে কোনো ডলার ফ্রি না থাকে, আপনি যদি অনেক আগের থেকে কয়েনগুলো বাই করে হোল্ড করে বসে থাকেন তাহলে তো আর কিছুই করার থাকতেছে না। বাট যদি আপনাদের কাছে ডলার ফ্রি থাকে তাহলে আপনি এই জিনিসগুলো ফলো করে মার্কেটের মুভমেন্টটা বোঝার ট্রাই করবেন, এবং এই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেট ডাউনে গেলে কোন কয়েনগুলো কিনে রাখলে খুব দ্রুত প্রফিটের মধ্যে আপনি চলে যেতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।